এগুলার আসলে সামাল দিতে সবারই হিমশিম খেয়ে যেতে হবে, সবারই হিমশিম, কারণ এখানে অনেকের 4টা-5টা করে রিসোর্ট রয়েছে। একটা ট্যুরিস্ট অসুস্থ হলে আমরা রিক্সে থাকি, আমরা কটেজ মালিকে রিক্সে থাকি। আজকে আগুন লাগছে, আগুনটা এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে, কিন্তু দেখেন নিবানোর কারো কাছে কোনো ব্যবস্থাই ছিল না। অথচ এখানে কিন্তু একটা ফায়ার সার্ভিস অবশ্যই করা যেত। ইভেন আমাদের রিসোর্ট মালিকের কাছ থেকেও যদি আমাদের কাছ থেকে টাকা নিয়েও হলেও সরকার থেকে এখানে একটা ফায়ার সার্ভিস অবশ্যই আমরা অনেক দিন যাবত বলতেছি, কিন্তু এটা হচ্ছে না। এবারের মতন ভয়াবহ যে অগ্নিকাণ্ড, এটা কখনো আমরা আশা করিনি, কারণ আমার রিসোর্টটা হচ্ছে গিয়ে শেষ মাথায়। এখান থেকে আগুন লেগে যে রিসোর্টটা হচ্ছে ওই পর্যন্ত চলে যাবে, এটা আমরা কখনো ভাবি নাই। আর আগুনের যে এত তীব্রতা, এই এত বড় একটা ট্যুরিজম স্পট, এখানে সরকার থেকে কখনোই ফায়ার সার্ভিসের যে প্রয়োজনীয়তা, একটা ক্লিনিকের যে প্রয়োজনীয়তা, কখনোই উদ্যোগ নেওয়া হয় নাই। এখানে একটা ট্যুরিস্ট যদি আসার পর যদি সে অসুস্থ হয়, তার কি হবে, এটার কোনো দায়বদ্ধতা বা কোনো সিস্টেম এখানে নাই। একটা ট্যুরিস্ট অসুস্থ হলে আমরা রিক্সে থাকি, আমরা কটেজ মালিকে রিক্সে থাকি। আজকে আগুন লাগছে, আগুনটা এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে, কিন্তু দেখেন নিবানোর কারো কাছে কোনো ব্যবস্থাই ছিল না। অথচ এখানে কিন্তু একটা ফায়ার সার্ভিস অবশ্যই করা যেত। ইভেন আমাদের রিসোর্ট মালিকের কাছ থেকেও যদি আমাদের কাছ থেকে টাকা নিয়েও হলেও সরকার থেকে এখানে একটা ফায়ার সার্ভিস অবশ্যই আমরা অনেক দিন যাবত বলতেছি, কিন্তু এটা হচ্ছে না। এই যে পরিমাণটা ক্ষতি হয়েছে, এখানে অনেকে লোন নিয়ে ঋণ করে বিভিন্ন জায়গা থেকে ইনভেস্ট এনে এখানে হচ্ছে গিয়ে আপনার প্রপার্টি করেছে। এই যে এগুলা এখন পুরো ছাই হয়ে গেছে, এগুলার আসলে সামাল দিতে সবারই হিমশিম খেয়ে যেতে হবে, সবারই হিমশিম, কারণ এখানে অনেকের 4টা-5টা করে রিসোর্ট রয়েছে। কিন্তু এখানে আসলে সরকারের, বাংলাদেশের কোনো ট্যুরিস্ট স্পটে সরকারের কোনো সুনির্দিষ্ট নজর নেই, কোনো ট্যুরিস্ট স্পটেই নেই। আমাদের বিভিন্ন জায়গায় তো আমরা আসলে বাংলাদেশের ট্যুরিজমটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমরা যেখানেই ট্যুরিজম নিয়ে কাজ করি সেখানেই আমাদের বাধা। সেন্ট মার্টিন বলেন, কক্সবাজার বলেন, শ্রীমঙ্গল বলেন, টাঙ্গুয়ার বলেন, সব জায়গাতেই আমাদের বাধায়। সরকারের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, কোনো পর্যবেক্ষণ নেই, শুধুমাত্র তাদের নিয়মকানুন মাঝে মধ্যে এসে আরোপ করে, যেটা আসলে ট্যুরিজমের সাথে যায় না। এই যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, এই আমরা জানি না আসলে এটা কীভাবে আমরা ওভারকাম করবো, আল্লাহ তাআলা জানে। এবং আমরা সরকারের সুনির্দিষ্ট নজর এখানে অবশ্যই চাই, এবং প্রশাসনকেও চাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। অবশ্যই আমরা সবসময় তাদেরকে চাইবো আর কি।